আচ্ছা, কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এই যে ক্লাসটা, এখন যে ক্লাসটা, এটা অ্যাকচুয়ালি প্রথম ক্লাস। তো নর্মালি যেটা হয়েছে, আমি এই টপিকটা বাদ দিয়ে, একদম বেসিক টপিক বাদ দিয়ে পড়ানো শুরু করে গেছি। তো দেখা গেছে যে শেষ করার পর আমার মনে পড়ছে, আচ্ছা খুচরা কিছু বহুপদী নিয়ে কথাবার্তা বলার দরকার ছিল। তো এইটা যখন আপলোড হবে, এটা ক্লাস নাম্বার 0 হিসেবে আপলোড হবে। মানে এটা আমি রেকর্ড অ্যাকচুয়ালি সবার লাস্টে করতেছি। ক্লাস নাম্বার 1 থেকে আমি আসলে শুরু করছিলাম। তো যাই হোক, ওইখানেও দেখবা আমি আবার নিজের ইন্ট্রোডাকশন দিছি। তো এখানে আর ইন্ট্রোডাকশন না দেই। বহুপদীর যে চ্যাপ্টারটা, মেইনলি এই 10-15 মিনিটের একটা ভিডিও হবে, এত বেশিও হবে না। জাস্ট আমি বহুপদীর হালকা একটু পরিচয় দিব, ঠিক আছে? বহুপদী বা যেটাকে ইংলিশে বলা হয় পলিনোমিয়াল, চ্যাপ্টারের নাম হলো পলিনোমিয়াল অ্যান্ড ইটস ইকুয়েশন। পলিনোমিয়াল অথবা বহুপদী, ঠিক আছে? অনেকগুলো পদ থাকবে, তাই তো? সোজা সাপটা ভাষায় বুঝলে যা হয়। এখন বহুপদীর সাথে আমার নর্মাল যে বীজগাণিতিক রাশি, অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, অ্যালজেব্রাইক এক্সপ্রেশন, তার পার্থক্যটা কি? অ্যালজেব্রাইক এক্সপ্রেশন বা তোমার বীজগাণিতিক রাশির মধ্যে দেখা যায় যে কিছু চলক থাকে, সহগ থাকে, প্লাস মাইনাস দিয়ে যোগ বিয়োগ আকারে থাকে, ঠিক আছে? দেখি কিরকম। ধরো এরকম লিখছি আমি 2x² মাইনাস 3x প্লাস 7, এরকম থাকতে পারে, ঠিক আছে? অথবা 3x³ মাইনাস 2x পাওয়ার মাইনাস 2 প্লাস 9 থাকতে পারে। অথবা 4x² মাইনাস 2x পাওয়ার হাফ প্লাস 7। এই সবগুলো কি বীজগাণিতিক রাশি, ঠিক আছে? চলক আছে, সহগ আছে, ঠিক আছে? যোগ বিয়োগ আকারে কয়েকটা পদ আছে। তো এই সবগুলোই বীজগাণিতিক রাশি, বাট এর মধ্যে সবগুলো কিন্তু বহুপদী না, ঠিক আছে? বহুপদী বলতে আমি সোজা সাপটা ভাষায় যদি বলি, আমার কতগুলো বীজগাণিতিক বা অ্যালজেব্রাইক টার্ম থাকবে বা পদ থাকবে, ঠিক আছে? প্লাস মাইনাস দিয়ে এরকম আলাদা করা থাকবে, ভালো কথা। কিন্তু এখানে যে আমার বহুপদীর মধ্যে যে চলক, চলক এক্স বা ওয়াই বা যাই বলো, শুধু এক্স দিয়ে হবে এটা তো কোনো কথা না, ওয়াই দিয়েও হইতে পারে। চলক এক্স এর পাওয়ার হইতে হবে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে 0, 1, 2, 3। যদি বলতাম ধনাত্মক পূর্ণ সংখ্যা, 0 আসতো না। অঋণাত্মক মানে ওটার মধ্যে 0 ইনক্লুডেড, পূর্ণ সংখ্যা, ঠিক আছে? তো এরকম অবস্থায় থাকবে। তাহলে ওই হিসেবে আমি কিন্তু যদি বলি যে সেকেন্ড এবং থার্ড কিন্তু বহুপদী না। কারণ কি? এখানে দেখো, এক্স এর পাওয়ার এখানে কি নেগেটিভ নাম্বার আছে, আবার এখানে কি ভগ্নাংশ আছে। প্রথমটার অবভিয়াসলি বহুপদী বলা যাবে। এক্স এর পাওয়ার কি থাকবে? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, ভালো কথা। তখন তো আমরা ওইটারে কি বলবো? বহুপদী বলবো। বহুপদীর একটা সাধারণ ফরম্যাট আছে, বহুপদীর একটা সাধারণ আকার আছে। সাধারণ আকার কিরকম? ঠিক আছে, বহুপদীর সাধারণ আকার কিরকম দেখো। পলিনোমিয়াল অফ এক্স সমান কিরকম লেখা যায়? a0 এক্স এর পাওয়ার n, অথবা এভাবে লিখি an এক্স এর পাওয়ার n, ধরো এটা 0 লেখো, a0 এক্স এর পাওয়ার n, তারপরে হলো a1 এক্স এর পাওয়ার n মাইনাস 1, a2 এক্স এর পাওয়ার n মাইনাস 2, এভাবে ডট 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 হইতে 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 an এক্স এর পাওয়ার n মাইনাস n, মানে এক্স এর পাওয়ার 0, মানে এক্স থাকবে না আর কি। লাস্টেরটাও এক্স আছে, এক্স এর পাওয়ারটা 0। সোজা কথা, বহুপদীর ক্ষেত্রে যে চলকটা থাকে এক্স, সেটা একটা ম্যাক্সিমাম পাওয়ার নিয়ে স্টার্ট হয়। 5 হইতে পারে, 4 হইতে পারে, দেন তার পাওয়ারটা 1 করে আস্তে আস্তে কি কমতে থাকে। তখন সেটা আমরা কি বলি? বহুপদী বলি। অ্যান্ড পাওয়ারটা অবভিয়াসলি অঋণাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে, ঠিক আছে? এখন তাহলে আমি বলতে উদাহরণ দিতে পারি। আর এখানে a0, বুঝো,
এখানে যে এ জিরো আছে, এ জিরো আছে, ঠিক আছে, আমার এখানে এ টু আছে, এ ওয়ান আছে, এ এন আছে, এগুলো কি? এগুলো সহগ। এ জিরো, এ ওয়ান এমন না যে পাওয়ার জিরো বা এরকম কিছু, জাস্ট সহগ বুঝাইতেছে, ঠিক আছে? 2 3 4 5 10 15 নেগেটিভ কিছু, যে কোনো কিছু হতে পারে সহগ। তাহলে আমি যদি এক্সাম্পল দিই বহুপদীর, এই ফরম্যাটে যারাই সাজানো যাবে সেই বহুপদী। তাহলে আমি এভাবে বলতে পারি, ধরো এক্স কিউব দিয়ে শুরু হয়েছে, এই যে এনটা এটা যে কোনো নাম্বার দিয়ে স্টার্ট হতে পারে। ধরো 3x কিউব মাইনাস 2x স্কোয়ার প্লাস 4x মাইনাস 3, এটা কি বহুপদী? অবভিয়াসলি। এক্স এর পাওয়ার 3 দিয়ে শুরু হয়েছে, আমার ফোন পড়ে গেছে, এক্স এর পাওয়ার 3 দিয়ে শুরু হয়েছে, সরি, দেন হলো দেখো এক্স এর পাওয়ার 1 করে কমতেছে, তাই তো? এক্স এর পাওয়ার কি হইতেছে? 1 করে কমতেছে, 3, তারপর 2, তারপর এক্স এর পাওয়ার 1, তারপর এক্স এর পাওয়ার কত? 0। ভালো কথা। অ্যান্ড সহগগুলা 3, তারপরে -2, তারপর 4, তারপর -3, তাহলে এটা বহুপদী। এখন কথা হইলো আমি যদি লিখি 3x স্কোয়ার প্লাস 7, এইটা কি বহুপদী? তোমার তো মনে হইতে পারে এক্স এর পাওয়ার 2 দিয়ে শুরু হয়েছে, তারপর এক্স এর পাওয়ার 1 হবে, 1 কই? 1 তো নাই, তার মানে এটা বহুপদী না। এটাও বহুপদী। কিভাবে বহুপদী দেখো, এটার কি লেখা যায় 3x স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স প্লাস 7, অবভিয়াসলি বলা যায়। তার মানে এখানে এক্স এর পাওয়ার 1 ওটা আছে, ওটার সহগ 0, বোঝা গেছে? তার মানে এইটারও আমি কি বলবো? বহুপদী বলবো। তার মানে কনসেপ্টটা ধরতে পারছি যে বহুপদী কখন বলবো কখন বলবো না, ঠিক আছে? তো এই জিনিসটা আমার একটু পড়ানো বাকি ছিল, ভুলে গেছিলাম বলতে, অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম, আমার ভুল ছিল এই জায়গায়। তো এই কনসেপ্টটা ধরার পর দেন হলো আমরা প্রথম যে ক্লাস নিশ্চয়কের জিনিসপত্র ওগুলাতে চলে গেছি, ঠিক আছে?